নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কল্পনার রান্নাঘর। কল্পনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে শীতের সবজি দিয়ে কাচকি মাছ। দেখুন, সবজিগুলো আমি ছোট ছোট করে আগে থেকে কেটে রেখেছি। ফুলকপি, ছিম, মূলো, পেঁয়াজকলি, আলু আর বেগুন। এবার এইদিকে দেখুন, এবার আমি মাছটাকে ধুয়ে নেব। বাজারের সবথেকে ছোটো মাছ হচ্ছে এই কাচকি মাছ, কিন্তু ছোট হলে কী হবে, খেতে কিন্তু দারুণ। যাই হোক, এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। এর ভিতরে অনেক ঘাস, ছোটো ছোটো শামুক থাকে। এবং মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, পরিমাণ মতো নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। মেখে আমি 10 মিনিটের মধ্যে এটাকে রেখে দেবো। এবার এদিকে দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প করে মাছ। মিডিয়াম আছে, মাছগুলোকে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট সবজিগুলো। প্রথমে ফুলকপি, ছিম, তারপরে মূলো, এবার পেঁয়াজকলি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বেগুনটা পরে দেবো, বেগুনটা তো অনেক নরম, আগে থেকে দিলে গলে যাবে। এবার দিয়ে দেবো ওর ভিতরে একটু নুন আর একটু হলুদ দিয়ে 5 মিনিটের মতো ভেজে নেব। এবার দিয়ে দেবো বেগুন। বেগুন দিয়ে 80% মতো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে দিয়ে দেবো একটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটু রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন তেমনি ঝাল দেবেন। এবার কিছু মশলা, একটু হলুদ, জিরে, ধনে আর একটু কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে মশলাটা কষানোর জন্য একটু সামান্য জল দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো গ্রেভির জন্য সামান্য জল। গ্রেভিটা ফুটে এসেছে। এবার দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো আর পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার 5 মিনিটের মতো আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, গ্রেভির জল শুকিয়ে গেছে একদম। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আর সব শেষে দিয়ে দেবো নামানোর আগে 1 মুঠো ধনে পাতা। এটা কিন্তু বেশি ঝোল ঝোল থাকা ভালো না, গামাখা খেতেই কিন্তু ভালো লাগে। ব্যাস, রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা ভাত রুটির সঙ্গেও কিন্তু ভালো লাগে খেতে। দেখার জন্য আমার সকল বন্ধুকে অনেক ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।